শিলিগুড়িতে যা উন্নয়ন হচ্ছে বিগত কয়েক বছরে সেই উন্নতি হয়নি যতদিন বামপন্থী সরকার ছিল। আমাদের গভর্নমেন্ট আসার পরে 2011-তে গভর্নমেন্ট আসার পরে শিলিগুড়ির আমূল পরিবর্তন হয়েছে। শিলিগুড়িতে কোনো ম্যাস্টিক রোড ছিল না, এখানকার লোক জানতো, কিন্তু এখন শিলিগুড়িতে দেখবেন অলিতে গলিতে ম্যাস্টিক রোড। শিলিগুড়িতে অনেকগুলো সেতু ছিল না মহানন্দার উপরে, সেই সেতু হয়েছে। থেকে বাইপাস রাস্তা বের হয়েছে, যেখানে জলপাইগুড়ি 45 মিনিটে পৌঁছানো যায়। আগে এগুলো লোকে স্বপ্নও দেখতো। শিলিগুড়ি বাঘাযতীন পার্কটাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। শিলিগুড়িতে জলের যে প্রকল্পের কাজ, দীর্ঘদিনে লোকের যে চাহিদা, সেটা অমৃত 2 প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে। 511 কোটি টাকার প্রকল্প দিদির হাত দিয়ে হচ্ছে, আরও 300 কোটি টাকা লাগবে, সেটাও অনুমোদনের অপেক্ষায় আছে। তাই এইসব প্রকল্প তো বিগত দিনে যে সরকার ছিল তারা স্বপ্নেও ভাবেনি। কারণ শিলিগুড়িতে তারা একটা প্রজেক্ট করে গেছিলেন জলের, পানীয় জল সবার আগে প্রয়োজন, সেখানে তারা প্রজেক্ট করে গেছিলেন 30টি ওয়ার্ডকে নিয়ে। যেখানে শিলিগুড়িতে ছিল 47টি ওয়ার্ড, যেখানে জলপাইগুড়ি জেলার 14টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে, অ্যাডেড এরিয়া, যার এরিয়া শিলিগুড়ি কর্পোরেশন এলাকার চেয়েও বড়। সেখানে সেই ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে তারা করেছিল, এবং দার্জিলিং জেলার 3টি ওয়ার্ড, 45, 46, 47, এগুলোকে বাদ দিয়ে সেখানে শিলিগুড়িতে 3 লক্ষ লোকের উপরে তারা এর হিসাবটা করে। বর্তমানে তাদের দূরদর্শিতার এতটাই অভাব ছিল, বর্তমানে যেখানে শিলিগুড়িতে 10 লাখ লোকের বসবাস, যেখানে 100 mld জলের প্রয়োজন, সেখানে তারা ব্যবস্থা করেছিলেন মাত্র 55 mld। একদম সোজা কথা বলতে গেলে, যেখানে একটি ফ্যামিলি আগে চলতো 1 কিলো চাল 4 জনের ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিটা যে 10 জন হতে পারে আগামী দিনে, সেই ব্যবস্থাটা তারা করে যাননি। এখনও আমরা সেই 1 কিলো চাল দিয়ে 10 জনকে চালাচ্ছি। তাই আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র উদ্যোগ নিয়ে আমাদের নতুন প্রজেক্ট চালু করেছেন, যেটা আগামী দিনে জলের আর কোনো সমস্যা শিলিগুড়ি মানুষের থাকবে না, যেটা শিলিগুড়ি মানুষের সবচেয়ে বড় চাহিদা আছে। জল নিকাশি ব্যবস্থা, শিলিগুড়িতে প্রচুর ড্রেন হয়েছে, এখন আর শিলিগুড়িতে জল জমে থাকে না। আর যদি কোনো কারণে মহানন্দা নদী ওভারফ্লো হয়ে যায় বা জোড়াপানি ওভারফ্লো হয়ে যায়, তখন হয়তো নামতে যতটুকু সময় লাগে, ড্রেন দিয়ে যে জলটা নামবে সেই নামতে যতটুকু সময় লাগে। শিলিগুড়িতে যে হাই ড্রেন পরিষ্কার করার জন্য প্রচুর লেবার নেওয়া হয়েছে, তারা কাজ করছে, এবং ওয়ার্ডগুলো পরিষ্কার হয়েছে। নির্মল সাথী মাধ্যমে মেয়েদেরকে নেওয়া হয়েছে, তারা কাজ করছে। ডেঙ্গু শিলিগুড়িতে শূন্যের পথেই চলছে, যেটা শিলিগুড়ির ডেঙ্গু প্রবণ এলাকা। বিগত 3 বছর আগেও যেখানে ডেঙ্গু প্রচুর লোক আক্রান্ত হতেন, মারাও গেছে। আমাদের বোর্ড আসার পরে আমরা ধীরে ধীরে সেটাকে কমিয়ে নিয়ে আসছি, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে কম। আমরা আগামীতে 0 করব। শিলিগুড়িতে ইউজি কেবেলের কাজ, আন্ডারগ্রাউন্ড কেবেল, সেটাও প্রায় 500 কোটি টাকার প্রজেক্ট। 200 কোটি টাকা প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে, যেটা আগামী দিনে এই যে মাঝে মাঝে অগ্নিসংযোগ, দৃশ্য দূষণ, রাস্তার অর্ধেকটা দখল করে পোল, সেগুলো সব থাকবে না, তার কাজও শুরু হয়ে গেছে। নতুন নতুন রাস্তা হচ্ছে এলাকার জনসংযোগের সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য। ফ্লাইওভার হয়েছে, মহানন্দা নদীর উপরে নতুন 2টি সেতু আমাদের মেয়রের হাত দিয়ে হচ্ছে। তারপরে বর্ধমান রোডের ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে, যা আগামী কিছুদিনের মধ্যে শেষ হবে, সম্পূর্ণ আমাদের সরকার আসার পরে। শিলিগুড়ি এমন কোনো মাঠ নেই যেখানে আপনি হাইমাস লাইট পাবেন না। শিলিগুড়ি এমন কোনো রাস্তা নেই বা এমন কোনো ওয়ার্ড নেই যেখানে হাইমাস লাইট নেই। প্রত্যেকটা জায়গায় আছে। আমূল পরিবর্তন হয়েছে। আগামী 5 বছর পরে শিলিগুড়ি আজকে যে চেহারাটা আছে সেটা দেখবে না তারা। কারণ আজ থেকে 10 বছর যারা আগে আসছিল, তারা যেরকম অনেকে এখন শিলিগুড়ি চিনতে পারেন না, আগামী 5 বছর পরে আসলে আবার সেই একই জিনিস হবে। জোড়াপানি নদীর উপরে বাঁধ দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার যেখানে আটকে রেখেছেন, সেটাই কিন্তু দিয়ে রীতিমতো তাদের মুখে হাসি ফুটিয়েছেন। অনেকে এই ঘর করতে গিয়ে তারা বিভিন্নভাবে লোকের কাছ থেকে লোন নিয়েছেন, এবং সেই লোন নিয়েছেন এবং বাড়ি ভাড়া নিয়ে তারা ভাড়া বাড়িতে উঠেছেন, এবং সেখানে টাকাটা দেবে বলে এখানে প্রথম কিস্তি দেওয়ার পরে অনেক জায়গায় আর কিস্তি পায়নি তারা। অনেকে ঘর ভেঙে নিয়ে কাজটা শুরু করেছেন, তারপর আর কিস্তি পায়নি। অনেকে টাকা পায়নি, এবং জায়গাটা পরিষ্কার করতে হবে। আগে তার ভাঙা একটা ছাপড়া ঘর ছিল, সেটাকে পরিষ্কার করে এসে ভাড়া বাড়িতে গেছেন, কিন্তু টাকা দেয়নি। কিন্তু দিদি সেটা কিন্তু দিচ্ছেন, এবং সবার মুখে এখন হাসি উঠেছে। তারপরে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যেভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন, মানুষের কাছে সরকারকে পৌঁছে দিয়েছেন, মানুষকে আর দৌড়াতে হয় না। দুয়ারে সরকার গেল, আমার পাড়া আমাদের সমাধান যেটা চালু হয়েছে এখন,
সেখানে তো প্রত্যেকটা ওয়ার্ডে যে বুথগুলো আছে বুথ ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা করে, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার কোনোদিন স্বপ্নেও ভাবেনি। এটা আমাদের দিদি করছেন, যেখানে ওয়ার্ডের ছোট ছোট রাস্তা, ড্রেন, কালভার্ট, পার্ক, যেগুলো পাড়াতেই হয়ে যাচ্ছে সাধারণ মানুষের হাত দিয়ে, যেখানে কোনো জনপ্রতিনিধিও লাগবে না। দিদির এতটাই দূরদর্শিতা হচ্ছে। এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য যেটা করা হচ্ছে সমশ্রী প্রকল্প, দিদি তো এমনি 94টি প্রকল্প চালু করেছেন সাধারণ মানুষের জন্য। সেখানে তো এখানে একটা শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে শিশু সাথী প্রকল্প থেকে শুরু করে সবুজ সাথী, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন প্রকল্প নিয়ে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার চিন্তা, পড়াশোনার জন্য কন্যাশ্রী, বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী, তারপরে মহিলাদের হাতে যাতে কিছু পয়সা থাকে, কারণ অনেক মহিলাই আছে তার ছেলেমেয়েরা যখন তার মার কাছে টাকা চায় বা বাচ্চারা পয়সা চায় কিছু কিনে দেওয়ার জন্য, সেটা তারা দিতে পারেন না, অনেক সময় বই টই কিনে দেওয়ার জন্য, সেটাও দিদি ব্যবস্থা করে দিয়েছেন। স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বছরে 2বার করে জামা, জুতো, ব্যাগ অবধি দেওয়া হচ্ছে। তারপরে স্কুলে টাকা দেওয়া হচ্ছে, শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে এসসি এসটিদের টাকা দেওয়া হচ্ছে। তা একটা কারো বাড়িতে ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছে, তার এটার জন্য কাউকে আর চিন্তা করতে হচ্ছে না। নতুন নতুন অনেক কলেজ, বিশ্ববিদ্যালয় হয়েছে, যেটা বিগত দিনে সরকারটা ভাবতেই পারেনি। তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তার চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা কোনোদিন কোনো সরকার ভাবেনি, যেটা আমাদের সরকার ভেবেছে, যেটা কেন্দ্রীয় সরকার বিরোধিতা করা সত্ত্বেও আজকে তারাই আমাদের দেখা দেখি লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প তাদের ওখানে তারা চালু করতে যাচ্ছেন, কিন্তু তবুও সেটা তারা সাকসেস হতে পারেনি, 2 মাস চালিয়ে বন্ধ করে দিয়েছেন। এবং আমাদের এখানে যে পরিযায়ী শ্রমিক, যেটা সমশ্রী প্রকল্প, যাদেরকে 5,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, এই 5,000 টাকা আপাতকালীন হিসাবে যথেষ্ট, কারণ তাদেরকে সরকার যে যত ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এখানকার সাধারণ মানুষকে, তাতে 5,000 টাকা দিলে তার কোনো রকমে চলে যাবে। কিন্তু আমাদের এখানকার 22,000 শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রায় 1.5 কোটি শ্রমিক আমাদের এখানে আছে। আজকে সেই শ্রমিকরা তাদের রাজ্যে রাজ্যে চলে যায়, যারা বড় বড় লেকচার মারছেন, সেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিজেপির বিভিন্ন নেতারা, তারা তাদের শ্রমিকদের যারা এখানে কাজ করে তারা ফিরিয়ে নিন। ধরুন ওনাদের রাজ্যের যে 1.5 কোটি, ওনাদের যে বিজেপি শাসিত রাজ্যের যে 1.5 কোটি শ্রমিক আমাদের এখানে কাজ করছেন, তাদেরকে তারা ফিরিয়ে নিন। তাহলে 5,000 কেন, আমরা 50,000 টাকা মাইনে দিয়ে তাদেরকে কাজে রাখতে পারবো। কারণ এই 1.5 কোটি চলে গেলে 5,000-এ কাজ দেওয়া কোনো ব্যাপারই না, আরও অনেক ভ্যাকেন্ট পড়ে থাকবে, ওনারও ভালো কাজের প্রয়োজন পড়লে ওনাকেও দেওয়া যাবে। 1.5 কোটি লোককে তারা ফিরিয়ে নিন, তাহলে তো হয়ে যায়। তারা বলছে বাংলায় কাজ পাচ্ছে না তাই চলে যাচ্ছে। বাংলার শ্রমিকদের কাজের এতটাই দক্ষতা, যার জন্য বাইরে থেকে তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, তার জন্যই তারা যাচ্ছেন। এবং বাইরের যারা শ্রমিকরা আসছেন, তারা পেটের দায়ে আসছেন, তাদের ওখানে কাজ দিতে পারছেন না। আমাদের এই 22,000 শ্রমিক কোনো ব্যাপারই না, যদি তারা যে 1.5 কোটিকে তারা ফিরিয়ে নেয়। তবুও দিদির এত বাধা বিপত্তির মধ্যেও কেন্দ্রীয় সরকারের যে আর্থিকভাবে যে বাধা সৃষ্টি করেছেন, তা সত্ত্বেও দিদি যা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যা জানেন, এক কথা বলতে গেলে অবিশ্বাস্য। যতগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে আপনি গেলে পরেই বুঝতে পারবেন। যেরকম আমাদের শিলিগুড়ি, আমি কর্পোরেশনের কথাই বলছি, শিলিগুড়ি হসপিটাল, শিলিগুড়ি মেডিকেল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এগুলো তো আছেই। তার বাইরেও শিলিগুড়ি একটা কর্পোরেশন, ছোট্ট কর্পোরেশন, সেই কর্পোরেশন 23টি হেলথ সেন্টার রীতিমতো চলছে, তার মধ্যে 10টি পূর্ণাঙ্গ হেলথ সেন্টার আর 13টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্যকেন্দ্র, যেটা 23টি রানিং। আমরা আরও 15টা চালু করব শিলিগুড়িতে, যেখানে ডাক্তার, নার্স, আদার স্টাফ সব আছে। আমাদের এখানে হেলথ সেন্টারগুলোতে আমরা ইউএসজি মেশিন বসাচ্ছি মাতৃসদনে, এবং কর্পোরেশনের পক্ষ থেকে আরও একটি হসপিটাল তৈরি করা হচ্ছে 30 বেডের, যেটা অন্য সব গভর্নমেন্টের আমলে আমরা স্বপ্নেও ভাবিনি। কিছুদিনের মধ্যেই তার কাজ শুরু হবে। আমরা টোটাল ডিপিআর তৈরি করে পাঠিয়ে দিয়েছি এবং ভার্বালি অনুমোদনটাও আমরা পেয়েছি। 2026-এ আমার যেটা মনে হয়, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের সাথে যেহেতু মেলামেশা করি, যে বিজেপির যে 77টা সিট তারা পেয়েছিল, তারপরে তো তাদের থেকে বেরোয় যেতে যেতে এখন 64টা নেমেছে, এবার 50-এর নিচে নেমে যাবে। আর শিলিগুড়ির মানুষের কাছে একটাই আবেদন, যে আমাদের এখানে এমএলএ এমপি না থাকা সত্ত্বেও
আমাদের দিদি পাহাড়ের জন্য এবং শিলিগুড়ির মানুষের জন্য যা করেছেন, বা আগামী দিনে যদি আরও সুযোগ সুবিধা বেশি করে পেতে চান, তাহলে মনে হয় তাদের উচিত দিদির হাতকে শক্ত করা, তাদের পাশে থাকা, তৃণমূলের পাশে থাকা।